ছাত্ররা দেখো অ্যামিন যৌগ পড়ছিলাম আমরা আগের ভিডিওতে 1 ডিগ্রি অ্যামিন অর্থাৎ প্রাইমারি অ্যামিনের প্রস্তুত প্রণালীর বেশিরভাগটাই হয়ে গেছিল। যে কটা বাকি আছে সেই কটা এই ভিডিওতে দেখাচ্ছি। দেখবে এরপরে ছিল এরপরে আগের ভিডিওতে সম্ভবত গ্যাব্রিয়েল থ্যালেমাইড পদ্ধতি পর্যন্ত করিয়েছিলাম। তারপরে আর 4টে পদ্ধতি বাকি আছে। তার প্রথমটি হচ্ছে হফম্যান অবনমন পদ্ধতির দ্বারা। হফম্যান অবনমন পদ্ধতিতে কি করে প্রাইমারি অ্যামিন তৈরি করা হয় দেখো। প্রথমে একটা অ্যাসিড অ্যামাইড নেওয়া হয়। এটা হচ্ছে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামাইড। তাকে KOH বা NaOH এর উপস্থিতিতে ক্লোরিন বা ব্রোমিনের সাথে বিক্রিয়া করানো হয়। বেশিরভাগ ক্ষেত্রে যেটা নেওয়া হয় সেটা বলছি KOH এবং Br2 দিলে পরে মনে রাখবে এই যে CO গ্রুপটা আছে এই CO গ্রুপটা বেরিয়ে চলে যায়, CO গ্রুপটা থাকে না এবং তৈরি হয় দেখো RNH2 মানে প্রাইমারি অ্যামিন। এখানে দেখো উৎপন্ন অ্যামিনে একটি কার্বন সংখ্যা কম থাকে কারণ CO গ্রুপটা বেরিয়ে গেছে। তাই এই বিক্রিয়ার নামের ক্ষেত্রে অবনমন কথাটা যোগ করা হয়, অর্থাৎ হফম্যান অবনমন পদ্ধতি, ইংরেজিতে হফম্যান ডিগ্রেডেশন প্রসেস। তাহলে এবার বলছি তোমরা লিখে নাও। KOH অথবা NaOH এর উপস্থিতিতে, এখানে NaOH ও নিতে পারতাম, KOH অথবা NaOH এর উপস্থিতিতে ব্রোমিন বা ক্লোরিনের সাথে কোন একটি অ্যাসিড অ্যামাইডের বিক্রিয়ায় প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়। কয়েকটা এক্সাম্পল দেওয়া যাক। এক্সাম্পল, প্রথম এক্সাম্পল মনে করো অ্যাসিড অ্যামাইড আছে CH3CONH। অ্যাসিড অ্যামাইড থেকে তাকে তুমি দিলে KOH Br2, তাহলে এই CO গ্রুপটা বেরিয়ে যাবে, পাবো CH3NH2 মানে মিথাইল অ্যামিন। মনে করো বেনজামাইড আছে, বেনজোইক অ্যাসিডের অ্যামাইড মানে বেনজামাইড, নিচে নামগুলো তোমরা লিখবে কিন্তু বেনজামাইড। তাকে দিলে মনে করো KOH Cl2, ক্লোরিন দিলেও হয় কিন্তু, তাহলে তৈরি হবে দেখো বেনজিন বলয় NH2 মানে অ্যানিলিন তৈরি হবে, অ্যানিলিন। এখান থেকে CO গ্রুপটা বেরিয়ে যাবে। একটা কথা বলে রাখা ভালো, তোমাকে এভাবে KOH Br2 বা KOH Cl2 না বলে তোমাকে বলে দিতে হবে, একটা উদাহরণ দিয়ে বলি। মনে করো বলা আছে CH3CH2CONH2, এইটা হচ্ছে তোমার প্রপানোইক অ্যাসিডের অ্যামাইড মানে প্রপানামাইড। এই প্রপানামাইডে মনে করো দেওয়া আছে NaOBr। NaOBr দেওয়া মানে অ্যাকচুয়ালি মনে রাখবে NaOH দিয়েছো আর Br2 দেওয়া হয়েছে, কারণ এটা হচ্ছে সোডিয়াম মানে NaOBr মানে অ্যাকচুয়ালি এটাকে কখনো ল্যাবরেটরির কোনো র্যাকে পাবে না, কোনো বোতলের মধ্যে ল্যাবরেটরিতে পাবে না, কারণ এটাকে যখন তৈরি করা হয় এটাকে বিক্রিয়ার মাধ্যমেই তৈরি করা হয়। কি মিশে? NaOH এবং Br2 মিশিয়ে তৈরি করা হয়। মানে এইটা দেওয়া মানে তুমি অ্যাকচুয়ালি দিয়েছো কি NaOH এবং Br2, তাহলে এই তো হফম্যান অবনমন বিক্রিয়া। এইটা দেওয়া মানেই তো হফম্যান অবনমন বিক্রিয়া। তাহলে সেটাও বলে রাখলাম যে তোমাকে NaOBr দেওয়া আছে মানে মনে রাখতে হবে সেটা অ্যাকচুয়ালি হফম্যান অবনমন বিক্রিয়া, এবং এখানে COটা বেরিয়ে যাবে, পাবো CH3CH2NH2। দেখো প্রাইমারি অ্যামিন পেলাম, মিথাইল অ্যামিন। CO গ্রুপটা নেই, CO গ্রুপটা বেরিয়ে গেছে। নেক্সট এবার চলে আসছি, এই হফম্যান অবনমন পদ্ধতির দ্বারা প্রাইমারি অ্যামিন তৈরি কমপ্লিট। এরপরে দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে স্মিড বিক্রিয়া দ্বারা। লিখলাম স্মিড বিক্রিয়া দ্বারা, খুব ইম্পর্টেন্ট এই বিক্রিয়াগুলি, সবকটাই ইম্পর্টেন্ট। স্মিড বিক্রিয়া দ্বারা কি করে প্রাইমারি অ্যামিন তৈরি করা হয় দেখো। একটা কার্বক্সিলিক অ্যাসিড নেওয়া হয়, তার সাথে বিক্রিয়া করানো হয় HN3। HN3 কে তোমরা চিনে নাও, এটা NH3 লিখিনি কিন্তু অ্যামোনিয়া লিখিনি, আমি লিখেছি HN3। HN3 মানে হাইড্রাজোইক অ্যাসিড, নিচে লিখলাম হাইড্রাজোইক অ্যাসিড। হাইড্রাজোইক অ্যাসিড ইন প্রেজেন্স অফ গাঢ় H2SO4। গাঢ় H2SO4 এর উপস্থিতিতে বিক্রিয়াটা হয়, একটু হিটও করতে হয়। তাহলে মনে রাখবে COOH গ্রুপটা এক ধাপে NH2 গ্রুপে রূপান্তরিত হয়, মানে আমি পাবো প্রাইমারি অ্যামিন। কয়েকটা এক্সাম্পল দেওয়া যায়। এক্সাম্পল, অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, তাকে বিক্রিয়া করাচ্ছ হাইড্রাজোইক অ্যাসিড ইন প্রেজেন্স অফ গাঢ় H2SO4 এবং হিট, তাহলে COOH গ্রুপটা হয়ে যাবে NH2 মানে পাবো মিথাইল অ্যামিন। মনে করো আরেকটা এক্সাম্পল দিচ্ছি, বেনজোইক অ্যাসিড, তার সাথে বিক্রিয়া করাচ্ছ হাইড্রাজোইক অ্যাসিড ইন প্রেজেন্স অফ গাঢ় H2SO4 এবং হিট, তাহলে যেন COOH গ্রুপটা হয়ে যাবে NH2 গ্রুপ মানে আমি পাবো অ্যানিলিন। সব প্রাইমারি অ্যামিন। তাহলে এইভাবেও কিন্তু তুমি প্রাইমারি অ্যামিন তৈরি করতে পারো।
নেক্সট যে প্রসেসটা আছে 3 নম্বর পদ্ধতি চলে আসছে, ঠিক আছে? তাহলে প্রাইমারি অ্যামিন তৈরি করার তৃতীয় পদ্ধতি হলো, এখানে লিখলাম 3 নম্বর পদ্ধতি, গ্রিগনার্ড বিকারক থেকে। আমি RMGX লিখলাম, তোমরা জানো RMGX মানে গ্রিগনার্ড বিকারক। তাহলে RMGX থেকে, গ্রিগনার্ড বিকারক থেকে কি করে তৈরি করা হয় দেখো। কোন একটা গ্রিগনার্ড বিকারকের সাথে মনে করো RMgCl ক্লোরামিনের বিক্রিয়া করানো হয়। ক্লোরামিন মানে ClNH2। তাহলে MgCl আরেকটা Cl এর সাথে, MgClটা আরেকটা Cl এর সাথে বেরিয়ে যায়, কারণ MgCl2 তৈরি করার তীব্র প্রবণতা থাকে। তাহলে সাইড প্রোডাক্টটা আগে লিখছি, তাহলে জিনিসটা ভালো বুঝতে পারবে। MgCl আর Cl মিলে MgCl2, আর NH2টা আর এর সাথে জুড়ে গিয়ে তৈরি করে RNH2। এইভাবে প্রাইমারি অ্যামিন তৈরি করা যায়। এরপরে চতুর্থ পদ্ধতিটা এখানে হেডিং করলাম 4 নম্বর পদ্ধতি, এবং এটা লাস্ট পদ্ধতি প্রাইমারি অ্যামিন তৈরি করার। বাকি পদ্ধতিগুলি দেখবে, আগের ভিডিওটা দেখবে, সব আলোচনা করেছি। আমি মনে হয় প্রায় 10খানা পদ্ধতি বলে ফেললাম। আগের দিন 6টা পদ্ধতি বলেছি, আজ এই 4টে পদ্ধতি। তো যাই হোক, প্রাইমারি অ্যামিন তৈরি করার এখানে লাস্ট পদ্ধতি হচ্ছে RNC থেকে। RNC মানে তুমি জানো অ্যালকিল আইসোসায়ানেট, অ্যালকিল আইসোসায়ানাইড, অ্যালকিল আইসোসায়ানাইড থেকে। অ্যালকিল আইসোসায়ানাইডকে তুমি যদি আম্লিক মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করো, দেখ বলেছিলাম আইসোসায়ানাইড চ্যাপ্টারে, এক প্রান্তে যেহেতু সি আছে, সেই সিটা ফর্মিক অ্যাসিড তৈরি করে। মানে তুমি যে কোনো আইসোসায়ানাইড নাও না কেন, এক প্রান্তে যেহেতু সি আছে, সেই সিটা ফর্মিক অ্যাসিড তৈরি করে, আর এনটা আর এর সাথে যুক্ত আছে বলে ওইটা তৈরি করবে প্রাইমারি অ্যামিন। কয়েকটা এক্সাম্পল দিই, এখানে লিখলাম এক্সাম্পল। মনে করো তোমার কাছে আছে CH3NC মানে মিথাইল আইসোসায়ানাইড, তাকে আম্লিক মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করছো, তাহলে প্রান্তের যে কার্বনটা সেটা তৈরি করবে ফর্মিক অ্যাসিড, এবং এনটা যেহেতু এই কার্বনের সাথে আছে তাই তৈরি করবে প্রাইমারি অ্যামিন, মিথাইল অ্যামিন। আরেকটা এক্সাম্পল দিই, ফিনাইল আইসোসায়ানাইড, তাকে দিলাম H+H2 মানে আম্লিক মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ, তাহলে তৈরি হবে দেখো অ্যানিলিন। অ্যানিলিন তৈরি হবে প্লাস HCOH। ব্যাস, প্রাইমারি অ্যামিন তৈরি করার পদ্ধতি আমার কমপ্লিট। এবার যাবো সেকেন্ডারি অ্যামিন তৈরির পদ্ধতিতে। হেডিং করো 2 ডিগ্রি অ্যামিন বা সেকেন্ডারি অ্যামিন প্রস্তুতি। তাহলে হেডিং করলাম, আমি এখানে হেডিং করলাম সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যামিন প্রস্তুতি। প্রথম পদ্ধতিটা বলছি অ্যানিলিন থেকে। অ্যানিলিন থেকে 2 ডিগ্রি অ্যামিন কি করে তৈরি করছে দেখো। এইটা একটু কঠিন পদ্ধতি আছে। অ্যানিলিনকে প্রথমে কি করা হয়, কোন একটা অ্যালকিল হ্যালাইডের সাথে বিক্রিয়া করানো হয়, দুই অণু বিক্রিয়া অংশ নেবে, কারণ দুটো H আছে। তাহলে তৈরি করবে NN ডাইঅ্যালকিল অ্যানিলিন। NN ডাইঅ্যালকিল কেন? N এর সাথে দুটো অ্যালকিল গ্রুপ আছে, তাই এর নাম হচ্ছে NN ডাইঅ্যালকিল অ্যানিলিন। এবার একে HNO2 দেওয়া হয়। HNO2 মানে তুমি জানো নাইট্রাস অ্যাসিড। নাইট্রাস অ্যাসিডকে মনে করবে সোর্স অফ NO+, মানে NO+ এর উৎস। অনেক জায়গায় বলেছি, অনেক ভিডিওতে বলেছি যে HNO2 মানেই ধরবে এটা হচ্ছে NO+ এর উৎস, মানে নাইট্রোসোনিয়াম আয়নের উৎস। এবার এই NR2 গ্রুপটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, কিন্তু স্টেরিক এফেক্টের কারণে অর্থ অবস্থানে NO প্রবেশ করবে না, প্রবেশ করবে কোথায়? প্যারা অবস্থানে। তাহলে তৈরি হবে দেখো NR, এই পজিশনে NO চলে আসবে। এবার তাকে ক্ষার দিয়ে, মানে তীব্র, এটা গাঢ় ক্ষার দিয়ে আর্দ্র বিশ্লেষণ করা হয়। কেমন? তাহলে এই পোর্শনটা মানে RNR তৈরি করে RNHR প্লাস, আর ওইটা এখানে অ্যাটাক করে তৈরি করে ONA প্যারা পজিশনে NO। এটা দেখো অ্যাকচুয়ালি OH হওয়ার কথা ছিল, কিন্তু মাধ্যমে ক্ষার থাকায় এটা ONA আর প্যারা পজিশনে NO নাইট্রোসো গ্রুপ। তাহলে এই যৌগটা ছিল NN ডাইঅ্যালকিল অ্যানিলিন, এর নাম হচ্ছে প্যারা নাইট্রোসো NN ডাইঅ্যালকিল অ্যানিলিন। আরেকবার রিপিট করছি, এর নাম তোমরা লিখবে প্যারা নাইট্রোসো, এটা বলে নাইট্রোসো গ্রুপ, প্যারা নাইট্রোসো NN ডাইঅ্যালকিল অ্যানিলিন। তাকে NOH হিট করলে পরে পেলাম এই পোর্শনটা দেখো 2 ডিগ্রি অ্যামিন তৈরি করলো, আর এখানে OH আসলো, কিন্তু মাধ্যমে ক্ষার থাকা একটা ONO হয়ে গেল, প্যারা পজিশনে NO গ্রুপ। এইভাবে 2 ডিগ্রি অ্যামিন বা সেকেন্ডারি অ্যামিন তৈরি করা যায়। এবার চলে এসে সেকেন্ডারি অ্যামিন তৈরি করার পরের পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি। আচ্ছা,
কোন একটা অ্যালকিল আইসোসায়ানাইড তাকে যদি বিজারণ করো তাহলে মনে রাখবে 2 ডিগ্রি অ্যামিন তৈরি হয়। কেমন? যেমন ধরো এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল মনে করো CH3NC, তাকে তুমি যদি এটা বিজারণের চিহ্ন দিলাম, নিকেল এবং হাইড্রোজেন দিয়ে বিজারণ করো, তাহলে মাঝখানে যেহেতু নাইট্রোজেন আছে, তাহলে এটা সেকেন্ডারি অ্যামিন তৈরি করবে। তৃতীয় পদ্ধতি, এটা আর পদ্ধতি করো না, 2 ডিগ্রি অ্যামিন তৈরি করা খুব একটা ইম্পর্টেন্ট না, আর সেরকম নেইও। 2 ডিগ্রি অ্যামিন তৈরি করার তৃতীয় পদ্ধতি হলো প্রাইমারি অ্যামিন থেকে। মনে করো আছে কোনো একটা প্রাইমারি অ্যামিন, তাকে যদি তুমি বিক্রিয়া করাও কোনো একটা অ্যালকিল হ্যালাইডের সাথে, তাহলে এখান থেকে H, এখান থেকে HI হিসেবে বেরিয়ে যায়, আর CH3 গ্রুপটা এখানে জুড়ে যাবে। তাহলে পাবো দেখো CH3NH CH3। এইটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। তা 2 ডিগ্রি অ্যামিন তৈরি করার 3টে পদ্ধতি করালাম। এবার চলে আসি প্রাইমারি অ্যামিনের বিক্রিয়াতে। তো হেডিং করবে তোমরা প্রাইমারি অ্যামিনের বিক্রিয়া। আমি হেডিং করলাম, বড় করে হেডিং করবে 1 ডিগ্রি অ্যামিন এর বিক্রিয়া, মানে আমি করাচ্ছি প্রাইমারি অ্যামিনের বিক্রিয়া। আচ্ছা, প্রাইমারি অ্যামিনের বিক্রিয়া সবার প্রথম যেটা আছে সেটা হচ্ছে 1 নম্বর দিয়ে লিখলাম খনিজ অ্যাসিড এর সাথে। তুমি জানো খনিজ অ্যাসিড কি? খনিজ অ্যাসিড হচ্ছে HCl, HNO3, H2SO4, এরা হচ্ছে খনিজ অ্যাসিড। এটা অত্যন্ত তীব্র অ্যাসিড হয়। তা এদের সাথে যদি কোন একটা প্রাইমারি অ্যামিনের বিক্রিয়া করাও, মানে মনে করো RNH2 নিয়েছো, তার মধ্যে তুমি HCl দিয়েছো। HCl মানে তুমি এটাকে মনে মনে ভাববে H+Cl-। আর এখানে যেহেতু লোন পেয়ার আছে প্রাইমারি অ্যামিনের, তাই লোন পেয়ারটা গিয়ে এর H+ কে ধরবে এবং তৈরি করবে RNH3+। কেন? কারণ এই লোন পেয়ার দিয়ে H+ কে ধরেছে, আর পাশে কিন্তু ঘোরাঘুরি করবে Cl-টা। ঠিক আছে? তাহলে এরকম একটা অ্যানিলিনিয়াম, মানে তোমার এরকম একটা প্রাইমারি অ্যামিনের লবণ তৈরি হবে। প্রাইমারি অ্যামিনের লবণ। এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল মনে করো তোমার কাছে আছে মিথাইল অ্যামিন CH3NH2, তাকে দিলে HCl, তাহলে যা বলেছিলাম তাই HCl ভেঙে H+ তৈরি করবে, সেই H+ কে এই NH2 গ্রুপটা ধরবে লোন পেয়ারের সাহায্যে, তাহলে তৈরি হবে CH3NH3+। কেন? কারণ দেখো আরেকবার রিপিট করছি, এইটা হচ্ছে H+, এটা Cl-। তাহলে এই লোন পেয়ারটা গিয়ে H+ কে ধরলো, যেহেতু এই লোন পেয়ার দান করেছে তাই নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ আসবে, আর Cl- টা পাশে ঘোরাঘুরি করবে। তাহলে আমি এইভাবে না লিখে যেভাবে লিখছিলাম সেভাবে লিখি। এগুলো তো এর আগে বলেছি অনেকবার, এগুলো এসছে। তাহলে এইটা হচ্ছে মিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড। মিথাইল অ্যামিন ছিল, মিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড, একটা লবণ তৈরি হলো। আচ্ছা, যদি আমি CH3NH2 এর সাথে বিক্রিয়া করাতাম H2SO4 এর, মনে রাখবে H2SO4 হচ্ছে দ্বিক্ষারীয়, মানে দুটো H+ তৈরি করে, তাই এখানে দুটো প্রাইমারি অ্যামিন লাগবে। তাহলে তৈরি হবে 2 CH3NH3+, কিন্তু হোল টু দেবো। কেন হোল টু দেবো বুঝতে পেরেছো? কারণ এই দুটো H+ তৈরি করেছে, সেই দুটো H+ দুটো অণুর সাথে বিক্রিয়া করে হোল টু তৈরি করলো, বাইরে ঘোরাঘুরি করবে সালফেট আয়নটি, কারণ সালফেটের তুমি জানো যে যোজ্যতা 2। তাহলে এটাকে বলতে পারে ইথাইল অ্যামোনিয়াম সালফেট। এটা ইথাইল বলছি, মিথাইল হবে, মিথাইল অ্যামোনিয়াম সালফেট। আগেরটা ছিল মিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে মিথাইল অ্যামোনিয়াম সালফেট। আরেকবার রিপিট, মিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড, মিথাইল অ্যামোনিয়াম সালফেট। আর বলবো না। একইভাবে তুমি যদি অ্যানিলিনের সাথে বিক্রিয়া করাতে, দেখো অ্যানিলিনেরও কিন্তু এই যে লোন পেয়ার আছে তার সাথে যদি HCl এর বিক্রিয়া করাতে, একইভাবে HCl ভেঙে H+ তৈরি হতো, সেই H+ কে এই লোন পেয়ারের সাহায্যে ধরতো, তাহলে তৈরি হবে দেখো NH3+। কেন NH3+ লিখলে স্যার? কারণ এই লোন পেয়ারটা গিয়ে H+ কে ধরবে আর পাশে ঘোরাঘুরি করবে Cl-টা। এর নাম নিচে তোমরা লিখবে অ্যানিলিনিয়াম ক্লোরাইড। কি বললাম? অ্যানিলিনিয়াম ক্লোরাইড। দেখো এই সমস্ত যৌগগুলি প্রত্যেকে জলে দ্রবীভূত হয়। যেমন অ্যানিলিন জলে খুব কম দ্রাব্য, কিন্তু জলের মধ্যে একটুখানি লঘু অ্যাসিড দিলে পরে সঙ্গে সঙ্গে দ্রবীভূত হয়ে যায়, কারণ ওরা এই সমস্ত লবণ তৈরি করে। লবণগুলো কিন্তু আয়নীয় যৌগ হয়, জলে খুব সহজেই দ্রবীভূত হয়। কেমন? আর এই সম্পর্কে এখন বলবো না, পরে আবার আছে। তাহলে আমি দেখলাম খনিজ অ্যাসিডের সাথে বিক্রিয়া, সোজা কথা এরা লবণ তৈরি করছে। দ্বিতীয় বিক্রিয়া চলে আসে, সেকেন্ড বিক্রিয়াটি আমি হেডিং করছি
তোমরা হেডিং করবে আমার সাথে সাথে, সেটা হচ্ছে আচ্ছা অ্যালকাইলেশন। 2 নম্বর হচ্ছে অ্যালকাইলেশন। অ্যালকাইলেশন অ্যালকাইলেশন মানে অ্যালকিল গ্রুপ প্রবেশ করবে। যেমন ধরো আমি উদাহরণ দিচ্ছি RNH2, তাকে তুমি দিলে মনে করো RI, তাহলে প্রথমে একটা আচ্ছা উল্টো করে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা উল্টো করে যদি লিখি দেখো RI, আর এখান থেকে একটা H কে আমি আলাদা করে লিখলাম H। NH2 দুটো H কে আমি এইভাবে আলাদা করে লিখেছি, কেন বুঝতেই পেরেছো? এইখান থেকে HI-টাকে বার করব, তাহলে এইখান থেকে RNH2 এর একটা হাইড্রোজেন RI এর একটা হাইড্রোজেন আয়োডিন বেরিয়ে চলে গেল, তাহলে তৈরি হচ্ছে দেখো RNH আর কি বেরিয়েছে দেখো -HI। এখানে বিক্রিয়া থেমে থাকবে না, এখনো একটা হাইড্রোজেন আছে, তাই একে যদি আরেকটা RI দিই তাহলে দেখো এখানকার I এখানকার H আবার বেরিয়ে আসবে এবং তৈরি হবে RNR। মানে এটা ছিল 2 ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। শুরু করেছিলাম 1 ডিগ্রি অ্যামিন থেকে, কিন্তু এখনো দেখো এর মাথায় লোন পেয়ার আছে, এই যে লোন পেয়ারটা এখনো আছে। কেমন? এবার তুমি আরেকটা RI যদি দাও তাহলে কিন্তু এই লোন পেয়ারটিকে এইকে অ্যাটাক করবে এবং এইটা বেরিয়ে চলে যাবে, তাহলে পাবো দেখো RNR। যেহেতু এর লোন পেয়ার দান করেছে তাই এখানে ইলেকট্রনের ঘাটতি তৈরি হবে, তাই উপরে প্লাস চার্জ দিলাম, বাইরে I-। এটা হচ্ছে কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ। একটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল মনে করো তোমার কাছে আছে CH3NH2 মানে মিথাইল অ্যামিন, তাকে দিলে CH3I, তাহলে একইভাবে প্রথমে তৈরি হবে দেখো CH3NH CH3। কেমন? আচ্ছা তাকে তুমি যদি আবার একটা CH3I দাও তাহলে তৈরি হবে দেখো CH3N CH3 তাকে যদি আরেকটা CH3I দাও তাহলে একইভাবে এর মধ্যে তৈরি হবে দেখো CH3N CH3 এবং থার্ড বাকেট দিয়ে বাইরে প্লাস I- টা ঘোরাঘুরি করবে, এরকম ঠিক। তাহলে এটা ছিল 1 ডিগ্রি অ্যামিন, তারপর সেটা 2 ডিগ্রিতে পরিণত হবে, তারপরে সেটা 3 ডিগ্রিতে, এবং 3 ডিগ্রিতে বিক্রিয়াটা থেমে থাকবে না, তৈরি হবে কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ এবং এর নিজস্ব নাম আছে। এর নাম হচ্ছে টেট্রা মিথাইল অ্যামোনিয়াম আয়োডাইড। তোমার নামটা লিখবে। টেট্রা কেন? 4টে মিথাইল গ্রুপ আছে তাই টেট্রা মিথাইল অ্যামোনিয়াম আয়োডাইড। ঠিক আছে? এটা যে মিথাইলামিন, এটা ডাইমিথাইলামিন, এটা ট্রাইমিথাইলামিন, এটা হচ্ছে টেট্রা মিথাইল অ্যামোনিয়াম আয়োডাইড। তাহলে অ্যালকাইলেশন বিক্রিয়া কমপ্লিট। এবার হেডিং করবে অ্যাসাইলেশন বিক্রিয়া। অ্যাসাইলেশন বিক্রিয়া কাকে বলে তোমরা জানো? অ্যাসিটাইলেশন বিক্রিয়া, সরি অ্যাসিটাইলেশন। অ্যাসিটাইলেশন বিক্রিয়া কাকে বলে তোমরা জানো? যে বিক্রিয়া অ্যাসিটাইল গ্রুপ অর্থাৎ CH3CO গ্রুপ প্রবেশ করে। তাহলে হেডিং করলাম 3 নম্বর বিক্রিয়া অ্যাসিটাইলেশন। অ্যাসিটাইলেশন বিক্রিয়া। বিক্রিয়ার সংজ্ঞাটা এর আগে বলেছি অ্যালকোহল ফেনল চ্যাপ্টারে, যে বিক্রিয়ায় হাইড্রোজেন পরমাণু কোনো একটি অ্যাসিটাইল গ্রুপ অর্থাৎ CH3CO গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে বলে অ্যাসিটাইলেশন বিক্রিয়া। তাহলে এখানে তুমি প্রাইমারি অ্যামিন নিলে, মনে করো CH3NH2 নিলে, তাকে তুমি অ্যাসিটাইলেশন করছো। অ্যাসিটাইলেশন করার জন্য তুমি জানো অ্যাসিটাইল ক্লোরাইড লাগে অথবা অ্যাসিটিক অ্যানহাইড্রেট লাগে। তাহলে এখানকার Cl এখানকার H বেরিয়ে যাবে, তাহলে পাবো দেখো CH3NH। Cl বেরিয়ে গেছে, তাহলে এখানে জুড়বে COCH3। এই যোগটা কি বলতো? এই যোগটা হচ্ছে যদি এখানে এই CH3 গ্রুপ না থেকে যদি এটা NH2 থাকতো তাহলে তাকে বলতাম অ্যাসিটামাইড, কিন্তু N এর সাথে একটা মিথাইল আছে তাই এর নাম হচ্ছে N মিথাইল অ্যাসিটামাইড। তোমরা নামটা লিখবে N মিথাইল অ্যাসিটামাইড। অ্যাসিটামাইড তৈরি হলো। একইভাবে তুমি যদি মনে করো বেনজিন বলো এর সাথে, মানে এইটাও প্রাইমারি অ্যামিন, তাকে মনে করো অ্যাসিটিক অ্যানহাইড্রেট দিয়ে অ্যাসিটাইলেশন করছো। হ্যাঁ, তবে এই বেনজিন মানে অ্যারোমেটিক অ্যামিনের যদি অ্যাসিটাইলেশন করতে হয় একটু বেস লাগে, দুর্বল বেস, পিরিডিন লাগে। কেন? কারণ এই বিক্রিয়া দেখো সাইড প্রোডাক্ট তৈরি হয়েছিল প্লাস HCl তৈরি হয়েছিল, এখানেও সাইড প্রোডাক্ট HCl তৈরি হবে, মানে কোন একটা অ্যাসিড তৈরি হবে, সাইড প্রোডাক্ট কোন একটা অ্যাসিড তৈরি হবে। সেই অ্যাসিডকে শোষণ করার জন্য একটা দুর্বল ক্ষার লাগে। এইখানে লাগেনি, এখানে লাগছে কেন স্যার? কারণ অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনগুলি কম্পারেটিভলি কম সক্রিয়, কারণ লোন পেয়ারটা বেনজিন বলের সাথে রেজোনেন্সে যায়। তাই এক্ষেত্রে বিক্রিয়াটাকে পসিবল করার জন্য বিক্রিয়া উৎপন্ন অ্যাসিডটাকে শোষণ করে নিতে হবে যাতে বিক্রিয়াটা ডান দিকে শিফট হয়। তাহলে কিভাবে বিক্রিয়াটা হয়? আমি এই দুটো হাইড্রোজেনকে একটু আলাদাভাবে লিখছি। একটা হাইড্রোজেনের সাথে একটা হাইড্রোজেনকে গিয়ে ধরবে, দেখো কে এই হাইড্রোজেনটাকে গিয়ে ধরবে এই CH3 গ্রুপটা।
কেমন? তাহলে যদি ধরে তাহলে এটা তৈরি হবে, দেখো সাইড প্রোডাক্ট আগে লিখলাম CH3COOH প্লাস, আর এখানে চলে আসলো দেখো বাকি অংশটা। বাকি অংশ বলতে NH তো ছিলই, তার সাথে জুড়ে যাবে COCH3। তাহলে দেখো তো এখানে এইটাকে চেপে ধরো, তাহলে এইটা যদি না থাকে, এখানে যে NH তো থাকতো তাহলে বলতাম অ্যাসিটামাইড। কিন্তু একটা হাইড্রোজেনের জায়গায় ফিনাইল গ্রুপ আছে, তাই এর নাম হচ্ছে ফিনাইল, এন ফিনাইল, নামও লিখবে এন ফিনাইল অ্যাসিটামাইড, এন ফিনাইল অ্যাসিটামাইড। এই হচ্ছে তোমার অ্যাসিটাইলেশন বিক্রিয়া কমপ্লিট। তাহলে অ্যাসিটাইলেশন বিক্রিয়া হচ্ছে কি, কোন একটা প্রাইমারি অ্যামিনের হাইড্রোজেন পরমাণু অ্যাসিটাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, এবং এক্ষেত্রে আমি নিচ্ছি এক নয় অ্যাসিটাইলেটিং এজেন্ট রূপে নিচ্ছি অ্যাসিটাইল ক্লোরাইড অথবা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। অ্যালিফ্যাটিক অ্যামিনের ক্ষেত্রে কোনো ক্ষার লাগছে না, কিন্তু অ্যারোমেটিক অ্যামিনের অ্যাসিটাইলেশনের জন্য পিরিডিন লাগছে, কারণ পিরিডিন কি করে, উৎপন্ন অ্যাসিডটাকে শোষণ করে নেয়, কারণ পিরিডিন হচ্ছে খুব দুর্বল ক্ষার। আচ্ছা, 4 নম্বর বিক্রিয়া হচ্ছে বেনজোইলেশন। হেডিং করো 4 নম্বর বিক্রিয়া বেনজোইলেশন। বেনজোইলেশন বিক্রিয়া কি করা হয় দেখো, সোজা কথা বেনজোয়েল গ্রুপ প্রবেশ করবে, তাই না? তাহলে মনে করো তোমার কাছে আছে একটা প্রাইমারি অ্যামিন, মনে করো CH3NH2 আছে, কেমন? তার সাথে তুমি বিক্রিয়া করাচ্ছ কোন একটা বেনজোইল ক্লোরাইডের। তাহলে বেনজোইল ক্লোরাইডের বিক্রিয়া তুমি জানো ভালোই, একটা হাইড্রোজেন এখানকার Cl এর সাথে HCl হিসেবে বেরিয়ে যাবে, তাহলে পড়ে থাকবে দেখো CH3NH, CO বেঞ্জিন বলা হয়। মানে CH3NH2 ছিল, একটা হাইড্রোজেন সরে যাবে, কার সাথে সরে যাবে, এই H আর Cl বেরিয়ে যাবে, তাহলে হাইড্রোজেনের জায়গায় চলে আসবে এই পুরো গ্রুপটা, তাহলে CO বেঞ্জিন বলাটা আসলো। তাহলে এটার নাম কি দেখো, এইটাকে এবার চেপে ধরো, যদি এইটা না থাকে এখানে NH2 থাকতো তাহলে তাকে বলতাম বেনজামাইড। কিন্তু একটা হাইড্রোজেনের জায়গায় মিথাইল গ্রুপ আছে, তাই এটাকে বলবো এন মিথাইল বেনজামাইড, এন মিথাইল বেনজামাইড। সিমিলারলি মনে করো তোমার কাছে প্রাইমারি অ্যামিন রূপে আছে এই যৌগটা বলতে অ্যানিলিন, তাকে তুমি বেনজোইলেশন করছো। তাহলে তোমাকে আগে যেরকম বলেছিলাম যে এই রকমের অ্যারোমেটিক যৌগ আসলে একটা ক্ষার লাগে, এটাকে পিরিডিন লিখছিলে, এখানে NOH নিলে, তাহলে কিন্তু এখানে একটা H, এখানে একটা Cl বেরিয়ে যাবে, এবং পাবো কি দেখো, বেঞ্জিন বলা হয় NH CO বেঞ্জিন বলা হয়। এই যৌগটার নাম কি করে করবো, এটাকে চেপে ধরবো, চেপে ধরলে এটা হচ্ছে বেনজামাইড হতো, এখানে হাইড্রোজেন থাকলে বেনজামাইড, NH2 থাকলে বেনজামাইড, কিন্তু এখানে এন ফিনাইল, তাহলে লিখবো এন ফিনাইল বেনজামাইড, এন ফিনাইল বেনজামাইড। এটা হচ্ছে একটা বেনজোইলেশন বিক্রিয়ার উদাহরণ। লাস্ট আর একটা বিক্রিয়া দেখি হয় কিনা, টাইম তো নেই। হ্যাঁ, এবার 5 নম্বর একটা বিক্রিয়া, জাস্ট 5 নম্বর একটা বিক্রিয়া লিখে দিচ্ছি, সেটা হচ্ছে এই যৌগটার সাথে SOCl, এটা SO2Cl, বেনজিন সালফোনিল ক্লোরাইড, তার সাথে যদি RNH2 বিক্রিয়া করাও তাহলে Cl বেরিয়ে যায়। দেখো এইটাই লাস্ট বিক্রিয়া কিন্তু, তাহলে তৈরি হবে NHR, এই যৌগটা তৈরি হবে।